Assalamu alaikum. Welcome back to my Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি ভালোভাবে চর্চা করতে পারেন, আপনি 10,000-এর উপরে সেন্টেন্স মেক করতে পারবেন। আমরা কিছু উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এবং আপনি এগুলো থেকে সেন্টেন্স মেক করতে পারবেন। কথা বলার জন্য এই যে প্যাটার্নটা আমি তৈরি করছি 3টা ফরম্যাটে, এটা যদি আপনি ভালোভাবে ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনি একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে উঠতে আপনার যে বিষয়গুলোর উপরে গুরুত্ব দিতে হয় তার ভিতরে এটি অন্যতম। তাহলে চলুন ক্লাসটি আমরা উপভোগ করি। প্রথমে আমরা কিছু সাবজেক্ট লিখেছি। দেখেন বাম পাশে সাবজেক্ট আই, উই, ইউ, দে, পিপল, হি, শি, টম, জেরি, রহিম, দ্য বয়, মাই ফ্রেন্ড, মাই ফাদার, মাই ব্রাদার, মাই মম। হ্যাঁ, এগুলোকে সাবজেক্ট বলা হয়। সাবজেক্টের পরে আমরা কিছু মোডাল ভার্ব লিখেছি, সেগুলোর সাথে এগুলো অ্যাডজাস্ট করে আমরা ভার্বের যে প্রেজেন্ট ফর্ম রয়েছে সেগুলো আমরা একটা চার্টে নিয়ে আসছি। দেখেন গো, প্লে, ডু, রিড, রাইট, ইট, ওয়ার্ক, কাম, কুক, ড্র, সিং, সুইম, স্লিপ, রান, ড্রাইভ, মেক। তাহলে আমরা বাক্য তৈরি করব। শুরুতেই দেখেন আই সাবজেক্ট দিয়ে আমরা বাক্য তৈরি করব। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান ডু, আমি করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। প্রত্যেকটা এগুলো মোডাল ভার্ব, এরও পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম আছে। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। যদি আমি বলি আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। আই কুড ইট, আমি খেতে পারতাম। এখন আপনারা সাবজেক্ট পরিবর্তন করবেন। এখানে উই ক্যান গো, আমরা যেতে পারতাম। উই ক্যান রিড, আমরা পড়তে পারতাম। জাস্ট সাবজেক্ট চেঞ্জ করে আপনি এভাবে সেন্টেন্স মেক করবেন। এরপরে সাবজেক্ট চেঞ্জ করার পাশাপাশি ক্যান যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে কুড হচ্ছে পাস্ট ফর্ম। আপনি ঠিক ওভাবে সাবজেক্টের সাথে কুডও যুক্ত করে এভাবে তৈরি করবেন। এরপর হচ্ছে মে অর্থ হয়তো পারি, মানে হয়তো পারা, মানে মোটামুটি পারা অর্থে। হ্যাঁ, তাহলে আই মে গো, আমি হয়তো যেতে পারি। ঠিক আছে, আমি হয়তো যেতে পারি, সম্ভাবনা অর্থে মে ব্যবহৃত হয়। এখন মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মে হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, আর মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। আই মাইট গো, আমি হয়তো যেতে পারতাম। আই মাইট গো, আমি হয়তো যেতে পারতাম। আই মাইট কি, আই মাইট স্লিপ, আমি হয়তো ঘুমাতে পারতাম। আই মাইট কি রান, আমি হয়তো দৌড়াতে পারতাম। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে বাক্য তৈরি করতে হবে। এরপরে আছে কি শুড। তাহলে আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড ওয়ার্ক, আমার কাজ করা উচিত। আই শুড ড্র, আমার আঁকা উচিত। আই শুড কুক, আমার রান্না করা উচিত। এভাবে আপনারা সাবজেক্ট, আমি শুধু আই সাবজেক্ট দিচ্ছি, এখানে যতগুলো সাবজেক্ট প্রয়োজন সবগুলোই এখানে চার্টে দেওয়া আছে। জাস্ট আপনি এগুলো দেখবেন আর প্র্যাকটিস করবেন। এরপর মাস্ট। দেখেন মাস্ট অর্থ অবশ্যই। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট রিড, আমি অবশ্যই পড়বো। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। এখন এখান থেকে নিড টু মানে দরকার। আই নিড টু কাম, আমার আসা দরকার। আই নিড টু গো, আমার যাওয়া দরকার। আই নিড টু ওয়ার্ক, আমার কাজ করা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এইভাবে আপনি এই বাক্যগুলো। এখন আছে এখান থেকে এম টু, ইজ টু, আর টু। এখন এম টু, ইজ টু, আর টুর ব্যবহার কীভাবে করবেন, হ্যাভ টু, হ্যাজ টুর ব্যবহার কীভাবে করবেন, প্রত্যেকটা সেম। আমি প্রত্যেকটার অর্থ এখানে লিখে দিয়েছি। শুরুতে দেখেন আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়। আই অ্যাম টু ইট, আমাকে খেতে হয়। আই অ্যাম টু রান, আমাকে দৌড়াতে হয়। আই অ্যাম টু ইট ওয়ার্ক, আমাকে কাজ করতে হয়। সেম এখানে আছে কি, আই অ্যাম টু, এখন ইজ টু আছে। ইজ টু কী হবে, হি ইজ টু গো, তাকে যেতে হয়। হি ইজ টু ইট, তাকে খেতে হয়। হি ইজ টু সুইম, তাকে সাঁতার কাটতে হয়। ঠিক আছে, ঠিক এভাবে। এরপর হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, তে হবে। তাহলে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ড্র, আমাকে আঁকতে হবে। আই হ্যাভ টু মেক, আমাকে তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে প্রত্যেকটা বাক্যকে সাবজেক্টের সাথে যুক্ত করে আপনারা প্র্যাকটিস করবেন। আমি বিশ্বাস করি আপনারা শুধু পজিটিভ বাক্যগুলোই তৈরি করেন, নেগেটিভ দরকার নাই, ইন্টারগেটিভ দরকার নাই, নেগেটিভ ইন্টারগেটিভ দরকার নাই। জাস্ট এভাবে সিম্পল বাক্যগুলো প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবেন আপনি ফ্লুয়েন্ট হয়ে উঠবেন। আপনি যদি ইংলিশ ভাষায় কথা বলতে চান তাহলে আপনাকে ইংলিশে বারবার দেখে দেখে প্র্যাকটিস করার অভ্যাসটা গড়ে তুলতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।